জামিনের আবেদন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সুবীরেশ এবং সিবিআই এর কাছ থেকে জানতে চাওয়া হয়েছে, সিবিআই এর বক্তব্য জানতে চেয়ে নোটিশ শীর্ষ আদালতের। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ফোন কলে রিমিক মাঝি। রিমিক, জামিনের আবেদনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো সুবীরেশ, সিবিআই এর বক্তব্য জানতে চেয়ে নোটিশ করেছে শীর্ষ আদালত, কি জানতে পারছো? একদমই দেখো যে নিয়োগ দুর্নীতি মামলা চলছে, সেই নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্য, তিনি এসএসসির প্রাক্তন চেয়ারম্যান। তাকে কিন্তু 2022 সালের সেপ্টেম্বর মাসে সিবিআই কিন্তু এই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করেছিল এবং তারপরে দীর্ঘদিন ধরে সেই মামলা চলছে, তদন্ত চলছে এবং তারপর থেকেই কিন্তু 2022 সালের সেপ্টেম্বর থেকে তিনি জেলে রয়েছেন। এবার তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আগেই যে তাকে জামিনের আবেদন আর্জি জানিয়ে তার আইনজীবীদের যেটা দাবি হচ্ছে যে এই মামলাতে অন্য অভিযুক্ত জামিন পেয়ে গেছে, তাকে তিনি ইতিমধ্যে প্রায় 2.5 বছর জেল কেটে ফেলেছেন, ফলে তাকে জামিন দেওয়া হোক এই আবেদন জানিয়ে তিনি কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সুপ্রিম কোর্টে কিন্তু সেই মামলার শুনানি হয় এবং সেখানে কিন্তু সিবিআই এর কাছ থেকে বক্তব্য জানতে চাইলে এই সুবীরেশ ভট্টাচার্যের যে জামিনের আর্জি, সেই জামিনের আর্জিতে সুপ্রিম কোর্টের থেকে সিবিআই এর থেকে কিন্তু সেটা বক্তব্য জানতে চাইলো সুপ্রিম কোর্ট এবং সেটা সিবিআই এর আগেও দাবি করেছিল যে সুবীরেশ ভট্টাচার্য অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। যখন তাকে গ্রেফতার করা হয়েছিল তখন তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, দার্জিলিং এর হিলস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। পরে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন সংগঠনের অধ্যক্ষদের সংগঠন, অধ্যাপকদের সংগঠনের থেকে যুক্ত ছিলেন। তাই তিনি এসএসসি চেয়ারম্যান ছেড়ে দেওয়ার পর বিভিন্ন পদে তাকে আসীন করা হয়েছে, ফলে তিনি অত্যন্ত প্রভাবশালী এই যুক্তি কিন্তু দেখিয়েছিল। তারপরেই কিন্তু নিম্ন আদালত এবং তারপরে যখন সুবীরেশ ভট্টাচার্য সুপ্রিম কোর্টে আবেদন করেন সেইখানেও কিন্তু যেটা সিবিআই এর বক্তব্য তিনি অত্যন্ত প্রভাবশালী এবং যে মূল এই যে এসএসসিদের নিয়োগ দুর্নীতি, তাদের যে মূল পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরে যে কারচুপি, সেই প্রাপ্ত নম্বরের কারচুপিতে মূল ভূমিকা কিন্তু এই সুবীরেশ ভট্টাচার্যই নিয়েছেন বলে সিবিআই এর দাবি এবং সেই কারণেই যখন তিনি সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা কিন্তু সিবিআই এর থেকে বক্তব্য, তাদের এই সুবীরেশের জামিনের ব্যাপারে সিবিআই এর কি বক্তব্য সেটা জানার জন্য একটা নোটিশ জারি করেছে। আগামী 4 এপ্রিল কিন্তু আবারও এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। অনেক ধন্যবাদ রিমিক সঙ্গে থাকার জন্য। জামিনের আবেদনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সুবীরেশ, সিবিআই এর বক্তব্য জানতে চেয়ে নোটিশ শীর্ষ আদালতে। সিবিআই এর বক্তব্য জানতে চেয়ে নোটিশ করা হয়েছে সুপ্রিম কোর্টের। সুবীরেশের জামিনের আর্জিতে সিবিআই এর বক্তব্য জানতে চেয়ে নোটিশ।